তোমাদের মধ্যে অনেকেই বলো যে স্যার পরীক্ষা খুব ভালো হয়েছে, কিন্তু 5 নম্বরের একটি প্রশ্ন ছেড়ে এসেছি। এক্ষেত্রে বলি, দেখো, এই পেপার অর্থাৎ ডিএসসি বি3-তে তোমরা কোনোভাবেই কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, অর্থাৎ 100% তোমাদেরকে অ্যাটেন্ড করে আসতেই হবে। দেখো, তোমাদের যে সাজেশান দিয়েছি সেগুলো যদি মিলে যায় তো তাহলে কোনো কথাই নেই, তাহলে তোমরা 100% অ্যাটেন্ড করতে পারছো। যদি কোনো কারণে 5 নম্বরের কোনো একটি প্রশ্ন যদি কমন না পাও, তাহলে তোমাদেরকে বলছি তোমরা প্রশ্নের বিষয়বস্তুটা বুঝে এবং বড় প্রশ্ন যেগুলো করেছো, যদি কোনোভাবে কোনো মিল পাও বা কোনোভাবে যে কোনো উপায়ে সেই প্রশ্নের উত্তরটা অন্তত কিছুটা হলেও লিখে এসো। অর্থাৎ আমি বলতে চাইছি যে কোনো প্রশ্ন যেন ছেড়ে এসো না, অর্থাৎ 5 নম্বরের 3টে, 10 নম্বরের 1টি এবং 20 নম্বরের 2টি, এই মোট 6টা প্রশ্নের উত্তর তোমাদেরকে করতেই হবে, অর্থাৎ কোনো প্রশ্ন ছেড়ে আসা যাবে না। এই সঙ্গে বলি, দেখো, তোমাদের 10 এবং 20 নম্বরের প্রশ্ন নিয়ে সমস্যা হবে না হয়তো, যা সাজেশান দিয়েছি, তবে 5 নম্বরের জন্য তোমরা যা তৈরি করেছো আশা করি সেখান থেকে হয়ে যাবে। তা সত্ত্বেও বলবো, একবার অন্তত চোখ বুলিয়ে রেখো এই দুটো প্রশ্ন। সেটি হলো শিমোনোসেকির সন্ধি 1895, এর শর্তগুলি কি, যে কোনোভাবে তোমরা এই প্রশ্নটা একটু দেখে রেখো। আর একটি প্রশ্ন, 1868 সালের সনদভুক্ত যে শপথপত্র, এটা কি, এখানে কি বলা হয়েছে, বা এই যে শপথপত্র, এটা দেখে রেখো। এই প্রসঙ্গে বলি, এই যে প্রশ্নটা কিন্তু তোমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখলে বুঝতে পারবে যে বড় প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেখানেই কিন্তু উত্তর রয়েছে। আশা করছি যারা পুরো সিলেবাস ভিত্তিক পড়াশোনা করছো তাদের সমস্যা হবে না। যাই হোক, তোমরা এই কথাটা মাথায় রেখো, তোমাদেরকে 100% কিন্তু উত্তর করে আসতে হবে, কোনোভাবেই কোনো প্রশ্নের উত্তর যেন ছেড়ে না আসো।